আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরবি শিক্ষা আদ-দুরুসুল আরাবিয়ার ৪র্থ ক্লাসে আপনাকে স্বাগত। আমরা এর আগে মোট ৩টা ক্লাস করেছি। ১ম ক্লাসে আমরা হরফগুলোর সাথে পরিচিত হয়েছিলাম। এরপরে ২য় ক্লাসে আমরা ১ম ক্লাসে হরফের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি আমরা দেখেছিলাম একটা হরফ আ শব্দের শুরুতে, শেষে এবং মাঝে কিভাবে আসে। এরপরে আমরা হরকতের সাথে পরিচিত হয়েছিলাম। হারাকাত, তানবিন, সুকুন আর তাসদীদ এগুলা কোনটা কিভাবে আসে সেখানে আমরা দেখেছিলাম। জবর আ হিসেবে ব্যবহার হয়, জের ই এবং পেশ উ আকারে উচ্চারণে আসে এবং ২ জের থাকলে আমরা আন, ২ জের থাকলে ইন এবং ২ পেশ থাকলে উন হিসেবে উচ্চারণ করি। পাশাপাশি আমরা শিখেছিলাম সুকুন, যেটার মাধ্যমে আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব এবং আমরা শিখেছিলাম তাসদীদ। তাসদীদের মাধ্যমে একটা হরফকে আমরা ২ বার উচ্চারণ করি এবং ৩য় ক্লাসে আমরা এই হরকতের ব্যবহার এবং তানবিন ও সুকুনের ব্যবহার পাশাপাশি তাসদীদের ব্যবহারের আলোকে কিছু শব্দের উচ্চারণ শিখেছিলাম। এরপরে থেকে ক্লাস 1 এর যে বইটা বেসিক্যালি আমাদের জন্য ক্লাস 1 এর বই আর ২টা জিনিস বাকি আছে। এখানে বলছে তারকিবুল কালিমাত, যেটা আমরা এই ১ম দিনই শিখেছি যে একটা একটা হরফ শুরুতে শেষ মানে শুরুতে মাঝে এবং শেষে কিভাবে থাকে, যেমন এটা সা, সা শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। এই জিনিসটা আমরা ১ম দিনে দেখেছি। এরপরে এখানে লিখেছে তা বা, তা বা লিখতে দেখেন শুরুতে তায়ের একটা ধরন লিখেছে, মাঝখানে আলিফ এইভাবে এসেছে আর বাটা শেষখানে এইভাবে এসেছে। তাহলে এটা এইভাবে দেখিয়েছে, এই অংশটুকুতে দেখিয়েছে যে কোন শব্দটা কিভাবে আসে। এখানে বা, তা, সা, জিম, হা, দাল, জাল এইভাবে প্রত্যেকটা হরফই দেখানো হয়েছে, যেটা আমরা ১ম ক্লাসে দেখিয়েছিলাম ইয়া পর্যন্ত, যে কোন হরফটা কোথায় আসবে। তো আজকের ক্লাসে আমরা মূলত কি শিখবো? আমরা আজকে মূলত শিখবো হচ্ছে আদাদ। আদাদ, দারসুর রাবে। আদাদ, আদাদ বলতে কি বোঝায়? আমরা এইখানে আদাদ বলতে মূলত বোঝাচ্ছি আদাদ অর্থাৎ হচ্ছে কি সংখ্যা। আদাদ মানে কি? আদাদ মানে হচ্ছে সংখ্যা বা নাম্বার। আমরা স্বাভাবিকভাবেই সবাই জানি যে ১, ২, ৩, ৪, ৫ বা ১, ২, ৩, ৪, ৫ এগুলো দেখতে কেমন হয়, তাই না? তো সেই আলোকে যদি আমরা চিন্তা করি, আরবিতেও অবশ্যই আদাদ বা সংখ্যা আছে। আরবির আদাদ এই ১, এই ১ কে বলা হয় ওয়াহিদুন। হুম? ২ হচ্ছে ইথনানি, ৩ সালাসা, ৪ হচ্ছে আরবাআতুন, ৫ খামসাতুন। এখন আমরা যেহেতু হরকতের ব্যবহার জানি, তাহলে আমরা সেভাবে উচ্চারণ করি। ওয়া জবর ওয়া, পরে আলিফ থাকার কারণে এটা আ উচ্চারণ হবে। তাহলে এখানে এখানে একটা আ উচ্চারণ ছিল, এখানে একটা ওয়া, একটু লম্বা করো। ওয়া হি, ওয়াহিদুন, 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 ওয়াহিদুন। খেয়াল করেন আমার ওয়াই জবর থাকলে ওয়া, এটা একটু লম্বা, ওয়া, ওয়া একটু লম্বা হবে। ওয়া হি, ওয়াহিদুন, ওয়াহিদুন, ওয়াহিদুন। তারপর হচ্ছে ইফ, ইফ না, ইফনা না, ইসনানি, ইসনানি। আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, আমি ভেঙে ভেঙে উচ্চারণ শেখানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং উচ্চারণগুলো আহ, সহজে আপনাদের মুখে আসে। আহ, আমি যে এই যে জায়গাতে একটু লম্বা উচ্চারণ করছি সেগুলো একটু টেনে উচ্চারণ করবেন। মূল বিষয় হচ্ছে আমরা যেহেতু অনেকগুলো আরবি পড়ার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম মেনে পড়তে হয়,
সেই নিয়মগুলো না বলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরে গিয়ে যখন আপনি নিয়মটা জানবেন তখন বুঝবেন যে আচ্ছা এটা তো এইভাবে ছিল। তখন আপনার জন্য সহজ হবে। এ ইস, দুই এর আরবি তাহলে কি? ইসনানি। ই ইস না, ইসনা, ইসনানি, ইসনানি। তারপর হচ্ছে সা, লা, সালা, সালা, সা, সালাসা, তুন, সালাসাতুন। ঠিক আছে? এইভাবে। তারপরে আ, আর, আর, হুম, বা, আরবা, আ, আরবাআতুন, আরবাআতুন মানে ৪। খ, খম, খম, সা, খমসা, তুন, খমসাতুন। ঠিক আছে? ধাপে ধাপে উচ্চারণ করলে আপনার একবারে শব্দগুলোর উচ্চারণ ঠিক হয়ে আসবে। আপনার পাশাপাশি আপনার মুখের যে ধ্বনি ছিল সেগুলো ঠিক হয়ে আসবে। আশা করি এই পর্যন্ত বুঝেছেন। তাহলে ১ হচ্ছে ওয়াহিদুন, ২ হচ্ছে ইসনানি, ৩ সালাসাতুন, ৪ আরবাআতুন, ৫ খামসাতুন। এই হচ্ছে বিষয়। তাহলে ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, আরবাআতুন, খামসাতুন। হুম? এটা হচ্ছে প্রাথমিক ৫টা হরফ। এরপরে আমরা বাকি ৫টা শিখে আসি। আহ, বাকি ৫টা হচ্ছে এখানে। এটা হচ্ছে ৬ বা 6, এটা হচ্ছে ৭ বা 7, এটা হচ্ছে ৮ বা 8, এটা হচ্ছে ৯ বা 9, আর এটা হচ্ছে ১০ বা 10। হুম? তাহলে আমরা আগে যেগুলো দেখেছিলাম সেগুলো এখানে একটু আপনাদের মনোযোগের জন্য লিখে রাখি। ১ ওয়াহিদুন, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন, পরে ছিল খামসাতুন। এখন এখানে আমার উচ্চারণটা হবে এরকম। এটার উচ্চারণ এখানে লিখছি দেখেন। সি, সিট, সিত্তা, সিত্তা, তুন, সিত্তাতুন, সা, সাব, সাব, আ, সাবআতুন, সাবআতুন, সা, মা, সামা, 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 নি, সামানি, ইয়া, সামানিয়া, তুন, সামানিয়াতুন। হুম? তি, তিস, তিস, আ, তিসআ, তুন, তিসআতুন, আ, শা, আশা, র, আশারা, তুন, আশারাতুন। হুম? আমি ফোঁটা দিয়ে দিয়ে বোঝাচ্ছি এই কারণে যে আপনি কখন কোন অংশটুকু উচ্চারণ নেবেন এই জন্য। আশা করি বুঝতে সুবিধা হচ্ছে। বুঝতে না পারলে আমার পার্সোনালি নক দেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ আবার। তাহলে বিষয় হচ্ছে আমাদের এখানে লেখার ক্ষেত্রে খেয়াল করেন, তাহলে আমাদের এক যেটা, হুম, এক যেটা সেটা দেখতে এরকম। ২ আবার ডান দিক থেকে নিয়ে নিচে। ৩, ৩-এ ২টা উপরে, ২টা অংশ নিচে একটা।
4 এটা হচ্ছে এরকম। 5 এটা একটা গোল জাস্ট। হুম? তারপর হচ্ছে 6 এই যে 2 যে আমরা লিখেছিলাম 6 ঠিক উল্টা। হুম? তারপরে 7 7 হচ্ছে একদম ভি এর মতো দেখতে। 8 হচ্ছে 7 এর ঠিক উল্টো। 9 হচ্ছে বাংলায় 7 এর মতো। হুম? আর 10 হচ্ছে 10 এ আগে একটা 1 আসবে, পরে একটা ডট ফুল স্টপ। 10 কখনোই এইভাবে শূন্য বড় হবে না। সিফর বা শূন্য হচ্ছে এরকম শূন্য দেখতে, একটা ফোঁটা জাস্ট। আর আমরা যেভাবে শূন্য লিখি, বাংলায় যেটা শূন্য এটা, এটা আরবিতে হচ্ছে 5। হুম? আর বাংলায় যেটা দশমিক, এটা হচ্ছে আরবিতে শূন্য। ঠিক আছে? আশা করি আপনাদের সংখ্যার বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো কিছু জানার থাকে পার্সোনালি নক দিন বা মেসেজ লিখেন। আর হোমওয়ার্ক থাকছে সংখ্যাগুলো বারবার লিখে গ্রুপে পোস্ট করবেন।